আসসালামু আলাইকুম। আমি ফারহানা ইভা কুকিং ভিশনের আজকের পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকের পর্বে থাকছে লোভনীয় ছোট মাছ চচ্চড়ি। তাহলে চলুন শুরু করা যাক। আমি এখানে কিছু ছোট মাছ ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবং এখানে আছে 2টা মিডিয়াম সাইজের আলু, যেগুলোকে আমি খুব কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে আছে 2টা রসুন কুচি। এরপর নিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি এবং এই ছোট মাছ চচ্চড়িতে ঝালটা একটু বেশি পরিমাণে নিব। এখানে আমি 10-12টি কাঁচামরিচ ফালি নিয়েছি। এই ছোট মাছটি আমি হাতে মেখে রান্না করব, তো এখানে আমি প্রথমে রসুন কুচি নিয়ে নিয়েছি। এখন নিয়ে নিলাম পেঁয়াজ কুচি। ছোট মাছে সবসময় পেঁয়াজ রসুন একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হয়। এবারে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। এবারে আগে থেকে কুচি করে রাখা আলুগুলা দিয়ে দিলাম। এবারে দিচ্ছি লবণ। এখানে আমি হাফ চামচ লবণ নিয়েছি, সেই সাথে দিয়েছি হাফ চামচ হলুদ। এখন খুব ভালোভাবে পেঁয়াজ মরিচ লবণ হলুদের সাথে আলুগুলা মিশিয়ে নিচ্ছি। এভাবে হাতের সাহায্যে ডলে ডলে একটু মিশিয়ে নিতে হবে। এখন দিচ্ছি রান্নার রেগুলার তেল। এখানে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এবারে মাছগুলাও মিশিয়ে নিব আলু আর পেঁয়াজের সাথে খুব ভালোভাবে এবং খুব আলতো করে মেশাতে হবে যেন মাছগুলা ভেঙে না যায়। আমি মিনিট খানেক মতো এভাবে সুন্দর করে মেখে নিব যেন লবণ হলুদ এবং মরিচ খুব সুন্দরভাবে সব জায়গায় মেখে যায়। এবারে হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দিব, আর এই পানিতেই মাছ চচ্চড়িটি রান্না হবে, তো সেই বুঝেই আপনারা পানিটি দিবেন। আর এটা যেহেতু চচ্চড়ি, খুব বেশি পানির প্রয়োজন নেই। এটা খুবই মাখা মাখা একটা তরকারি হবে, তো আমি এখানে 1.5 কাপ মতো পানি দিয়েছি। এবারে আমি চুলাতে রান্নাটি বসিয়ে দিয়েছি এবং সামান্য একটু গরম হলে এখন ঢাকনা দিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে রান্না করে নিব। ফিরে আসলাম কিছুক্ষণ পর। এ পর্যায়ে আমার মাছ চচ্চড়িটা প্রায় হয়ে গেছে। এখানে কোনো প্রকার পানি নেই, আর এটা রান্না হতে সময় লেগেছে 15 মিনিট। এবারে এর মধ্যে আমি 1 চামচ সরিষা বাটা হাফ কাপ পানিতে গুলে দিয়ে দিচ্ছি। এবারে আমি আর 2 মিনিট মতো জাল করে নিয়ে নামিয়ে নিব। ব্যাস, তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের ছোট মাছ চচ্চড়ি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন আর আমাদেরকে জানাবেন। আমাদের চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এতে করে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।